फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल महकुस ब्लगे सबाइके स्वागत। एखान থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ আবার একটা দিনের শুরু তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও। তা আজকে তোমাদেরকে ঠাকুর দেখাবো, মনে করো মন্দিরে যাব, আর সেই সব মন্দিরে ভিডিও কিংবা ছবি অ্যালাউ করে না, তাও যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখানে দেখো বাসও ধরেছি। এই বাসে করেই যেতে হয়, আর বাসটা দেখো অনেক যাত্রীরাই আছে যারা ঠাকুর দর্শন করবে। আর এই দেখো এখানকার পরিবেশটা খুবই সুন্দর, দেখো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদের সাপোর্টটা সত্যিই দরকার, আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ এটা ভেবে আমার খুবই ভালো লাগছে। এইভাবে পাশে থাকো, সাপোর্ট করো, আর সবার পাশেই থাকবে। আমার পাশেও সবাই থেকো, এটা ভেবেই সত্যি আনন্দ লাগে যে সবাই আমার পাশে আছে। তা দেখতেই পাচ্ছ যে আমরা কেরালায় রয়েছি, কিন্তু কেরালায় ভিডিওগুলো তোমাদেরকে একটু দেরি করে দিচ্ছি। আর এখানে দেখো গরুদের পুরো মায়ের সমান দেখে, এর জন্য দেখো বড় বড় গরু ষাঁড় দেখা যাচ্ছে, এগুলো পুজো দেয়। ঘুমের থেকেই বাসটা ধরেছি, তারপর এখানে এসে প্রথম ঠাকুর দর্শন করতে বেরিয়েছি। আর এখানে স্বয়ং মহাদেব আছে। এখানে দেখো পুজোও হয়েছে, সেটার জন্য অনুষ্ঠানও করেছে। দেখো কতটা জমজমাট, আর এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এখানে দেখো মহাদেবকে সাজিয়েওছে। আর এটা কি বলতো, এটা বানিয়েছে। আসল মহাদেব তো মন্দিরে রয়েছে, সেটাই দর্শন করব, সেটা তো দেখাতে পারবো না, তার জন্য এখানে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে যারা মহাদেবের ভক্ত তারা দেখো কালো কালারের দেখো শালু পরে রয়েছে, আর এগুলো মনে করো শিবের ভক্ত যারা তারাই পরে। বেশিরভাগ কেরালায় এদিকে দেখা যায় এরকমই কালো রঙের ধুতি পরতে। আর এই দেখো এখানে মন্দিরটা দেখতেই পাচ্ছ, এখানে একটা মন্দির আছে, ভেতরে কিন্তু ফোন অ্যালাউ না, ফোন ছেড়ে তারপর যেতে হয়। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই যারা যারা আমরা বাসে করে এসেছি সবাই আছে এখানে। ফোন অ্যালাউ করেনি, তাড়াতাড়ি যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর মন্দিরের ভেতর ঢুকলেই আমাদের মনে করো ফোন বন্ধ হয়ে যাবে, মানে ফোন করে আমরা দেখাতে পারবো না। তা যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখান থেকেই আর দেখাতে পারিনি, ওখান থেকে বলে দিয়েছে যে ফোন অ্যালাউ করা যাবে না। তারপরে এটুকু যাওয়ার পথে একটু দেখালাম, কিন্তু ঠাকুর তো দর্শন তো করা যায় না, ওটা ভেতরে থাকে, এর জন্য আর করতে পারিনি। তা এখানে মণি ওর বাবা রয়েছে, মণির কোলে রয়েছে। ওর বাবা আসলে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, আগেও গিয়েছিলাম। তখন যদি ইউটিউবের মধ্যে থাকতাম তাহলে সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারতাম। কিছু কিছু ভিডিও আছে সেগুলো শর্ট ভিডিও, সেটা মনে করো কি ওর কাছে রয়েছে, ওর কাছ থেকে পেলে আমি তোমাদের অবশ্যই দেখাবো। আর এ দেখো আবার বাসে করে আবার আরেকটা ঠাকুর দর্শন করতে বেরিয়ে পড়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। জার্নিটা খুবই সুন্দর, কিন্তু একটু খাটনি হয়ে যায় মেয়েকে নিয়ে। যাই হোক, ঠাকুর দেখাতে পেরেছি তোমাদেরকে, এটাই ভালো লাগছিল। আর তার মধ্যে অনেক ভিডিও করেছি, সেগুলো আগেই ছেড়ে দিয়েছি, সেটা তোমরা দেখেছো শর্ট ভিডিওগুলো। তা কেমন লাগছে অবশ্যই বলবে। আর এই দেখো বাসের জার্নি করছি, আর দূরে দূরে, বেশি দূরেও না, মনে করো ওই 10-20 মিনিট যেতে হয়, তারপরে একটা ঠাকুরের দর্শন পাওয়া যায়। এখানেও দেখো একটা পাহাড়ের উঁচু, এখানেও একটা স্বয়ং নারায়ণের বাস। আমরা তো নারায়ণ ঠাকুরই বলি, কিন্তু এখানে স্বয়ং গোবিন্দ বলে ডাকে ঠাকুরকে, গোবিন্দা বলে ডাকে। তা তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। তোমরা যদি এদিকে আসো অবশ্যই, এদিকের মনোরমটা এত সুন্দর কি বলবো, দেখার মতন পরিবেশ, মানে কি এখানে থেকে যেতে ইচ্ছে করে, এখান থেকে যেতে ইচ্ছে করে না, এত সুন্দর লাগছিল দেখার মতন। আর যেখানে আমরা স্বয়ং নারায়ণ দর্শন করেছি সেটা আরও উঁচু ছিল, সেখানটা তো আরও সুন্দর জায়গা ছিল। তোমাদের তো অবশ্যই ভিডিও করে দেখিয়েছি, দেখলে আরও ভালো লাগবে। আর যদি কেউ না দেখে থাকো অবশ্যই আমার ভিডিও দেখে নাও, আমার প্রোফাইলে গিয়ে ভিডিওগুলো দেখে আসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এত সুন্দর সুন্দর জায়গা দেখো, এখানে মহিলারাও দেখো চুল কেটে স্বয়ং ভগবানকে এগুলো দান করেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আমার স্বামীও কেটেছে, আমি অল্প কেটেছি, বেশি কাটিনি। আর আমার মেয়েকে নিয়ে উঁচুতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তা যাই হোক, যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। ঠাকুর তো দর্শন দেখাতে পারছিলাম না, কিন্তু মন্দিরটা তো তোমাদের দর্শন করাবো, ওটাই কতজনের ভাগ্যে জোটে, তাই না? তোমাদের এইটুকুই দেখাতে পারছি, তাতেই আমার কাছে খুবই ভালো লাগছে। দেখো মন্দিরটা ভেতরে দেখো ঠাকুর রয়েছে, কিন্তু দূরের থেকে দেখা যাচ্ছে না ঠিকই। এখান থেকে মানে ফোন অ্যালাউ করেনি, এখান থেকে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আবার ওখান থেকে আবার জার্নি, ওই দেখো দূরে মন্দিরটা দেখা যাচ্ছে। বাসে করে বসে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলবে। দেখতেই পাচ্ছ বাসের জার্নি
অনেকটা দূর দূর গিয়ে তারপরে একটা মন্দির পড়ে, তারপরে পাহাড়ও আছে। আর এত সুন্দর লাগে দৃশ্যগুলো, তোমাদের ভালো ভালো দৃশ্যগুলো দেখাচ্ছি। আর এত সুন্দর সুন্দর বাড়ি, দেখার মতন পরিবেশ। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর এখানে আর একটা মন্দির আছে, এটাও স্বয়ং শিবের মন্দির। চলো তোমাদের সেটাও দর্শন করাই, কিন্তু বেশি দেখাতে পারিনি, মন্দিরটাই শুধু দর্শন করাবো। তাই দেখো বাসে করে সবাই নেমে পড়েছি। আর মনিও দেখো যাচ্ছে আমাদের সাথে। এখানে একটা ছোট্ট যাওয়ার পথে এখানে একটা ছোট শিবের ঠাকুর আছে, দেখতেই পাচ্ছ। তারপর মনিকে নিয়ে একটু ভেতরে যেতে হয়, তারপরে স্বয়ং শিব ঠাকুরের মন্দির আছে। আর এখানে এই পাশে দেখো এখানে মনসা মন্দিরও আছে, কেননা শিব যেখানে আছে সেখানে তো মনসা মন্দির অবশ্যই থাকবে। আর শিবের গলায় সাপ আছে, এর জন্য তো সাপ তো থাকবেই সাথেই, তার জন্য এখানে মন্দিরও আছে, মনসা মন্দির। তোমাদেরকে ঠাকুর দর্শন করাচ্ছি, ঠাকুরের মন্দির দর্শন করাচ্ছি। অনেকের ভাগ্যেও জোটে না, তা তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে, অনেকের কাছে পৌঁছে দেবে, যাতে তারাও দর্শন করতে পারে, সবাই দর্শন করতে পারে। দেখো অনেকেরই ভাগে এই দর্শন ভাগ্যে মেলে না, এর জন্যই বলছি সবাইকে শেয়ার করে দেবে, যাতে সবাই দেখতে পারে, পাশে থাকবে। সব পুরো ভিডিও স্কিপ করবে না, পুরোটা ভিডিও দেখবে, না দেখলে ভালো করে মজা পাবে না। আর ঠাকুর দর্শন মন থেকে আসা দরকার। আর যারা দেখবে পুরো ভিডিও তারা দেখবে, কেননা যারা ভগবানকে ভালোবাসে তারা পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবে, যে না ভগবানকে যে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়, এটা সবাই জানো। দর্শন করেও পাওয়া যায়, অনেকের মনের ভক্তি থেকে পাওয়া যায়। তাই দেখো আমরা যার পথে, তাও তোমাদেরকে অনেক ঠাকুর দেখালাম। এখন ভিডিওটা শেষ করে দেবো, পরের ভিডিও আবার আসছি।